ভালো মানের বাস বা ভালো বাসের বডি নির্মাণ বলতে আমরা পূর্বে চিন্তাম বাইরের কোনো দেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা বাসকে। তবে বর্তমানে বাংলাদেশের বাস বডি বিল্ডিং সেকশন অনেকটা উন্নত হয়েছে এবং উন্নত মানের বাসও নির্মাণ করতে সক্ষম বর্তমানে বাংলাদেশের বাস বডি বিল্ডিং সেকশন এতটাই উন্নতি করেছে যে বর্তমানে আমাদের দেশে যেসব বাসগুলো নির্মিত হয় এই টাইপের বাসগুলো আমরা বাইরের দেশগুলোতে এক্সপোর্টও করতে পারি, যার প্রমাণস্বরূপ আপনারা কিছুদিনের মধ্যেই দেখতে পারবেন। এখন আপনারা সামনে যে বাসটিকে দেখতে পাচ্ছেন এই বাসটি চলাচল করবে RPHP ব্যানারের নামে। এখনকার আধুনিক যুগে বিভিন্ন কোম্পানিগুলো বাসগুলো নির্মাণ করে অটোক্যাড ডিজাইনের মাধ্যমে এবং CNC মেশিনের মাধ্যমে প্লেটগুলো কাটার পরে অথবা অ্যাঙ্গেলগুলো কেটে একটি সঠিক মাপের পরেই বাসগুলোকে নির্মাণ করে। তবে যে বাসটিকে এখন আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই বাসটির পেছনে এত পরিশ্রম করতে হয়নি, তবে এই বাসটির পেছনে পরিশ্রম করতে হয়েছে যারা এই বাসটিকে নির্মাণ করেছেন তাদের, কেননা এই বাসটি নির্মাণ করা হয়েছে শুধুমাত্র একটি ছবি দেখে। এছাড়া এই বাসের যে পেইন্ট স্কিন রয়েছে সেই পেইন্ট স্কিনকেও শুধুমাত্র একটি ছবি দেখেই পেইন্ট করা হয়েছে। শুধুমাত্র একটি ছবি দেখে আস্ত একটি বাস নির্মাণ করে এই অসাধ্য কাজটিকে সাধন করেছে বাংলাদেশেরই তাবাসসুম মোটর ওয়ার্কশপ। আর এই গ্যারেজটি অবস্থিত ঢাকার যাত্রাবাড়ির সামাদনগর ভাঙ্গা প্রেস এলাকায়, যদিও এটি ড্যামরার মধ্যে পড়ে গিয়েছে। আমি তাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আপনারা যারা কম টাকাতে ভালো মানের বাসের বডি নির্মাণ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এই তাবাসসুম মোটরস ওয়ার্কশপে। এই বাসটি নির্মাণ করা হয়েছে ভারতীয় অশোক লেল্যান্ড B1616 মডেলের একটি চেসিসের উপরে। অশোক লেল্যান্ডের এই বাসগুলো 160 হর্স পাওয়ারের হয়ে থাকে এবং 2400 RPM শক্তির অধিকারী। এই বাস চেসিসগুলো 6 সিলিন্ডার বিশিষ্ট 5759 সিসির হয়ে থাকে। এই বাসগুলোর ফ্রন্ট এবং রিয়ার হুইলে রয়েছে সেমি ইলিপ্টিক্যাল মাল্টি লিপ সাসপেনশন। এই বাসগুলোতে সার্ভিস ব্রেক, পার্কিং ব্রেক, অক্সিলারি ব্রেকের পাশাপাশি ডুয়াল সার্কিট ফুল এয়ার ব্রেক এবং অটোমেটিক স্ল্যাক অ্যাডজাস্টার রয়েছে। এই বাসের যে সামনের অংশ রয়েছে সেটি আমার কাছে একটু আলাদা লেগেছে অন্যান্য যে নন এসি বাসগুলো তৈরি হয় সেই বাসগুলোর চেয়ে। বেসিক্যালি আমাদের দেশে যে নন এসি বাসগুলো তৈরি হয় ছোট বা বড় সব ধরনের গ্যারেজে প্রায় একই রকমের সামনের যে ফ্রন্ট অংশ সেটি তৈরি করে। তবে বর্তমান যে বাসটি আপনাদের সামনে রয়েছে এই বাসের যে ফ্রন্ট সেটি কিছুটা ভিন্নতা রাখা হয়েছে। শুধুমাত্র এই বাসের ফ্রন্টে নয়, বাসের ব্যাকেও একই রকম কিছুটা ভিন্নতা রাখা হয়েছে। তবে এই রকম একটু আনকমন মডেলের কাজ করাতে পারদর্শী তাবাসসুম মোটরস ওয়ার্কশপ। এই বাসের যে ফ্রন্ট রয়েছে সেটি একটু আগে বলেছিলাম যে একটু আনকমন আমার কাছে লেগেছে। এটি সত্যি আনকমন, কেননা সেম একই রকম ফ্রন্টের বাস বাংলাদেশে এর আগে হয়তোবা কখনোই তৈরি করা হয়নি। এটি প্রথম বাস যে বাসে এইরকম একটি ফ্রন্ট অ্যাপ্লাই করা হয়েছে। এই বাসটির যে সাইড বডি সেই সাইড বডিতে ক্যাপসুল শেপ অ্যাপ্লাই করা হয়েছে অন্যান্য নন এসি বাসগুলোর মতোই। এই বাসটির এক্সটেরিয়র পার্টের যে লাইটিং ডেকোরেশন রয়েছে তার পিছনে প্রায় 1 লক্ষ টাকারও বেশি খরচ করা হয়েছে, যা আমার জানা মতে নন এসি বাসগুলোর মধ্যে অনেকটাই রেয়ার, কেননা নন এসি বাসগুলোতে এত গর্জিয়াস লাইটিং খুব কমই করা হয়। এই বাসটির ব্যাক বডিতে ব্র্যান্ডেড বাসগুলোর মতো পেছনের দিকে একটি ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটি ড্রাইভার সাহেব তার সিট থেকে বসেই দেখতে পারেন পেছনে আসা যে কোনো যানবাহনকে। সব মিলিয়ে এই বাসটির এক্সটেরিয়র পার্টের যে কাজগুলো করা হয়েছে সবগুলো কাজে খুবই দক্ষতার সাথে ফুটিয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আমাদের সামনে। RPHP ট্রাভেলসের এই বাসটি বর্তমানে যাত্রী সেবা দেবে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা হয়ে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, বহদ্দারহাট পর্যন্ত। বেসিক্যালি এই কোম্পানিটি একটি সেমি লোকাল কোম্পানি, যার কারণে অশোক লেল্যান্ডের 1616 মডেলের বাস দিয়ে এত লম্বা একটা রুটে যাত্রী সেবা দিবে। যাই হোক, অনেক তো হলে এক্সটেরিয়র পার্টের কাজগুলো দেখে, এবার চলুন বাসের ভেতরের অংশটা ঘুরে দেখে আসা যাক। ফ্রন্ট ইঞ্জিনের বাস এটি এবং এটি ছিল বাসের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে ছোট্ট একটি LED মনিটর রাখা হয়েছে। এই মনিটরের মাধ্যমে বাসের পেছনে থাকা ক্যামেরাটি ড্রাইভার সাহেব এই জায়গাতে বসে পর্যবেক্ষণ করতে পারবেন। এছাড়াও ড্যাশবোর্ডটিতে আহামরি তেমন কোনো কাজ করা হয়নি, রেগুলার ড্যাশবোর্ডগুলোর মতো রাখা হয়েছে এবং বাসটিকে কন্ট্রোল করার জন্য যাবতীয় লাইট, ফ্যান এবং যে ফ্রন্ট লাইট সেইগুলোর সুইচগুলো রাখা হয়েছে এই জায়গাতেই। এই বাসের ইঞ্জিনের ঠিক উপরের দিকে একটি বড় ঝাড়বাতি ইউজ করা হয়েছে, যা এই বাসের সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। তবে অনেক নন এসি বাসে এরকম ঝাড়বাতি থাকে না, শুধুমাত্র স্লিপার বা সুইট ক্লাসের বাসগুলোতেই থাকে। এছাড়াও সামনে একটি বড় LED মনিটর রয়েছে যাত্রীদের বিনোদনের জন্য। এই ছিল বাসের ইন্টেরিয়র লাইটিং ডেকোরেশন। এতটাই গর্জিয়াস এবং সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে মনে হচ্ছিল না যে এটি একটি সেমি লোকাল বাস অথবা একটি নন এসি বাস। মোটামুটি স্লিপার বাসগুলোতে এই টাইপের লাইটিংগুলো বর্তমানে করা হয়। বাসের ভেতরের দিকে লাল, নীল এবং সবুজ রঙের LED চেইন লাইট ইউজ করা হয়েছে পুরো বাসের শুরু থেকে শেষ পর্যন্ত। পুরো বাসটি যেহেতু আগামীকাল উদ্বোধন হবে তাই এই বাসের উদ্বোধন উপলক্ষে পুরো বাসটিকে বেলুন এবং টিস্যু কাপড় দিয়ে সাজানো হয়েছিল। বাসের ভেতরের দিকটা ফুললি লাল কালারের একটা ভাইব দেখা যাচ্ছিল। এই বাসটিতে ইকোনমি ক্লাস 2:2 ফরমেশনে রেয়ার রোতে 5টি সিট অ্যাপ্লাই করে 11টি সারিতে সর্বমোট 45টি আসনের ব্যবস্থা রাখা হয়েছে। নন এসি বাস হিসেবে এই বাসের সিটগুলো এতটাই ভালোভাবে নির্মাণ করা হয়েছে যে অনেক এসি বাসও এই টাইপের সিট অ্যাপ্লাই করা হয় না। ইকোনমি ক্লাস সিট হিসেবে সিটগুলো মোটামুটি বড়, একজন যাত্রী খুব সহজেই ফিট হতে পারবে। তবে যেহেতু এই বাসে 45টি সিট অ্যাপ্লাই করা হয়েছে তাই যাত্রীরা এই সিটগুলোতে একটু কম লেগ স্পেস পেয়ে যাবেন।
তবে এই সিটগুলো ভেলভেট কাপড়ের তৈরি করা হয়েছে, যার কারণে যাত্রীরা যাত্রাপথে একটা এক্সট্রা গ্রিপের সুবিধা পাবেন। ড্রাইভার সাহেব চলন্ত অবস্থায় হঠাৎ গাড়ি ব্রেক করলেও যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়বেন না। সিটগুলোতে যাত্রীদের সুবিধার্থে হেডরেস্ট এবং নেক পিলোর ব্যবস্থা রাখা হয়েছে। নেক রেস্ট এবং হেড পিলো দুটি যথেষ্ট নরম এবং কোমল। প্রত্যেকটি সিটের সাথে হ্যান্ডরেস্টের ব্যবস্থা রাখা হয়েছে এবং প্রত্যেকটি সিটের নিচের দিকে একটি লক রয়েছে, যার মাধ্যমে সিটগুলোকে ফোল্ড এবং আনফোল্ড করা সম্ভব। সিটগুলোর নিচের দিকে পাদানির ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও যাত্রীদের হাতের স্ন্যাক্স বা পানি বা চিপস এইসব আইটেম রাখার জন্য সিটগুলোর একটু উপরের দিকে একটি নেটের জালির ব্যবস্থা রাখা হয়েছে এবং আরও একটু উপরের দিকে একটি হ্যান্ডবারের ব্যবস্থা রাখা হয়েছে প্রত্যেকটি সিটের সাথে। এই সিটগুলোতে যদি যাত্রীরা রেগুলার হয়ে বসে ভ্রমণ করে তবে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তবে সামনের যাত্রী যদি পুরো সিটটি একেবারে ফোল্ড করে ফেলেন সেক্ষেত্রে পেছনে যে যাত্রী রয়েছে তার হাঁটুতে লেগে যেতে পারে এই সিটগুলো। সিটগুলোর উপরের দিকে ব্লু কালারের এলইডি ড্রিম লাইট এবং হোয়াইট কালারের রিডিং লাইটের ব্যবস্থা রাখা হয়েছে। যদিও এই বাসটি নন এসি বাস, তবে এই বাসের উপরের দিকেও এসির ভেন্ট রয়েছে। এই আশা ব্যক্ত করে আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।